প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তৃতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমার ভিডিও তৈরি করার অনেক গুণে এনার্জি তৈরি হয়ে যায়। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, যে প্রশ্ন দেওয়া রয়েছে তিনটি, 1 নং প্রশ্ন, 2 নং প্রশ্ন এবং 3 নং প্রশ্ন। তো প্রথমে 1 নং প্রশ্নের এখানে দেওয়া রয়েছে 12, 15, 20, 35 চারটি সংখ্যা। ক নাম্বার দেওয়া রয়েছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক নাম্বারের উত্তরটি এখন দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপক হতে পাই সংখ্যা চারটি হলো 12, 15, 20, 35। সংখ্যার চারটি লসাগু নির্ণয়। তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা চারটি লসাগু, সংখ্যা চারটি আগে লিখতে হবে, লেখার পর 2 দিয়ে ভাগ করতে হবে। সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ, সুন্দরভাবে এইভাবে বের করে নিবা, খাতায় লিখে নিবা। তারপর লিখতে হবে অতএব নির্ণয় লসাগু 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 7 সমান সমান 420। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 12, 15, 20, 30 এর লসাগু 420। এরপর আমরা দ্বিতীয় প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খ নং প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যার উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা এই অঙ্কটির সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিখতে হবে ক নং হতে পাই সংখ্যাগুলো লসাগু 420। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 4টা 0, যা 420 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা 420 দিয়ে 10,000 অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটি আমরা বের করেছি, একটা 4টা 0কে ভাগ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাগফল 23 এবং ভাগশেষ 340। শিক্ষার্থী বন্ধুরা, এরপর যেটি লিখতে হবে, দেয়া আছে 10,000 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 420 দিয়ে ভাগ করলে 340 ভাগশেষ থাকে। ভাজ্য 10,000 থেকে 340 কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু তখন সংখ্যাটি 10,000 মাইনাস 340 সমান সমান 9,660 অর্থাৎ 4 অঙ্কের হয়। আর ভাজ্য যদি 420 বিয়োগ 340 সমান সমান 80 বেশি হয়, তাহলে ওই সংখ্যাটি 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাগুলো লিখতে হবে। এরপর অতএব নির্ণয় সংখ্যা সমান সমান 10,000 অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটি, প্লাস 420 মাইনাস 340 ব্র্যাকেটে ক্লোজ করে দিতে হবে, সমান সমান 10,000 প্লাস 80 সমান সমান 10,080। অতএব নির্ণয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উত্তর হলো এটি। তোমরা এখানে উত্তরটি লিখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা গ নাম্বার প্রশ্ন দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নং প্রশ্ন দেওয়া আছে 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এরপর আমরা এটির সমাধান বের করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটি বের করতে হলে এখানে লিখতে হবে ক নং হতে প্রাপ্ত সংখ্যাগুলোর লসাগু 420। এখন আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি নয়, যা 420 দ্বারা বিভাজ্য নয়। এখন 420 দিয়ে আমরা 9,999 অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। এখানে ভাগ করলে ভাগফল দাঁড়ায় 23 এবং ভাগশেষ দাঁড়াচ্ছে 339। অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 4টি 9 অপেক্ষা 339 কম। আবার প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকলে সংখ্যাটি হবে, অতএব বৃহত্তম সংখ্যাটি 4টি 9 মাইনাস 339। প্রথম ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব, প্লাস 10 দেব এবং থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব, সমান সমান 9,670। অতএব নির্ণয় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 9,670। এটি হচ্ছে তোমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা তোমাদের একটি সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক কিন্তু বেড়ে যায়।
তোমাদের সাবস্ক্রাইব করতে কোনো কষ্ট হবে না, শুধু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। যখন আমি আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। এবার আমরা 2 নং প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নং প্রশ্নের সমাধান করে দিচ্ছি, এবার 2 নং প্রশ্ন দেখব। তো 2 নং প্রশ্নের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 35 মিটার লম্বা একটি বাঁশের স্বাদ এত অংশ মিটার কালো, এত অংশ মিটার লাল এবং এত অংশ মিটার হলুদ রং করা হলো। তো উদ্দীপকের অনুযায়ী এখানে ক নং প্রশ্ন দেওয়া আছে সরল করো। এই সরলটি আমরা এখন করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে উদ্দীপকে দেওয়া রয়েছে আমরা এটা নিয়েছি, নেওয়ার পর সমান সমান দিয়ে এখানে দেখতে পাচ্ছ যেভাবে অঙ্কটি করেছি সুন্দরভাবে তোমরা এভাবে করবে। সমান সমান 7 বের হয়েছে, অতএব নির্ণয় সরল নাম হচ্ছে হলো 7। এরপর আমরা দ্বিতীয় খ নাম্বার প্রশ্নটি দেখব। খ নাম্বার প্রশ্নটি হচ্ছে বাসটি কত অংশ রং করা হয়েছে। আমরা এটি বের করব, সমাধান দিয়ে দেব যে বাসটি আমরা কত অংশ রং পেয়েছি বা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিখতে হবে বাসটি কালো রং করা হয়েছে এত মিটার, লাল রং করা হয়েছে এত মিটার, হলুদ রং করা হয়েছে এত মিটার। তোমরা এখানে দেখতে পাচ্ছ, অবশ্যই ভিডিওটি পজ করে করে লিখে নিবা। অতএব বাসটি মোট রং করা হয়েছে, আমরা এটা সমাধান করব। সমাধানটি তোমরা দেখতে পাচ্ছ আমি শুধু লিখে দিয়েছি, তোমরা এইভাবে লিখে শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে উত্তর, তোমরা সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে নেবে। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো তোমাদের পরবর্তী সমাধানগুলো পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে বাসটির কত অংশ রং করা বাকি রইল। এবার এই সমাধানটি আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিখতে হবে খ নং হতে প্রাপ্ত বাসটি কালো, লাল, হলুদ রং করা হলো এত মিটার। দেয়া আছে সম্পূর্ণ বাসটি 25 মিটার, অতএব রং করা বাকি রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 25 মাইনাস উপরে 524 নিচে হচ্ছে হলো 25 মিটার সমান সমান উপরে লিখতে হবে 625 মাইনাস 524 নিচে লিখতে হবে 25 মিটার সমান সমান আবার দিয়ে লিখতে হবে উপরে 101 সমান নিচে হলো 25 মিটার। এরপর তোমরা লিখবা 4 1/25 মিটার। উত্তর হলো এটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবে সকল সমাধানগুলো পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নং 2 নং প্রশ্ন আমরা সমাধান দেখিয়ে দিলাম। এবার 3 নং সমাধানটি আমরা করব। দুটি কম্পিউটারের দামের অনুপাত 3:2। প্রথমটির দাম 55,000 টাকা হলে এখানে ক নং প্রশ্ন দেওয়া রয়েছে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা এটি সমাধান করব। কোন অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি আবার উত্তর রাশিকে পূর্ব রাশিতে রূপান্তর করাকেই ব্যস্ত অনুপাত বলে। অনুপাতটি হলো 3:2, অতএব এর ব্যস্ত অনুপাত 2:3। উত্তর 2:3। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ একটি অঙ্ক, তোমরা এইভাবে খাতায় লিখে নেবা। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি বারবার বলতেছি, এজন্যই পরবর্তী সমাধানগুলো তোমরা যেন খুব সহজেই পেতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর খ নং প্রশ্নটি দ্বিতীয় কম্পিউটারটির দাম কত। আমরা এটি সমাধান করব যে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত। একটি কম্পিউটারের দাম দেওয়া আছে 55,000 টাকা, তাহলে আমরা দ্বিতীয় কম্পিউটারটি কত দাম সেটা বের করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খ নম্বর উত্তরটি দেওয়া আছে দুটি কম্পিউটার দামের অনুপাত 3:2 এবং প্রথম কম্পিউটারটির দাম 55,000 টাকা। এখন দ্বিতীয় কম্পিউটারের দাম টান দিয়ে নিচে লিখবা প্রথম কম্পিউটারের দাম সমান সমান 2:3 বা দ্বিতীয় কম্পিউটারের দাম উপরে লিখবা 2 সমান সমান দিয়ে উপরে লিখবা 2 নিচে দেবা 3 গুণন প্রথম কম্পিউটারের দাম। এখানে প্রথম কম্পিউটারের দাম যেটি হবে আমরা সেটি বসাই দেব। আর প্রথম কম্পিউটারের দামটি কত ছিল, এখানে 55,000, সেই 55,000টি এখানে বসিয়ে দিয়েছি সমান সমান দিয়ে উপরে এটি গুণন করার পর এটি বের হয়। তো সমান সমান দিয়ে এটার দাম হচ্ছে 36,666.67 টাকা, বা এখানে সর্বশেষ লিখবো আমরা 36,667 টাকা। উত্তর এটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সর্বশেষ প্রশ্নটির আমরা সমাধান করব। তো সর্বশেষ এখানে তোমার গ নম্বরে দেখতে পাচ্ছ দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে গ নাম্বার দেওয়া রয়েছে প্রথম কম্পিউটারের দাম 55,000 টাকা, এখানে খ নং হতে পাই লিখে আমরা লিখব দ্বিতীয় কম্পিউটারের দাম 36,667 টাকা। দ্বিতীয় কম্পিউটারের মূল্য 2,000 টাকা বৃদ্ধি পেলে মূল্য হয় সমান সমান দিয়ে
৩৬,৬৬৭ যোগ ২,০০০ ব্র্যাকেট দিয়ে টাকা লিখবো সমান সমান অঙ্কটি বের করবো ৩৮,৬৬৭ টাকা। তারপর লিখবো আমরা অতএব কম্পিউটার দুটির দামের অনুপাত ২৫,০০০:৩৮,৬৩৭ টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদের উত্তর, তোমরা তোমাদের খাতায় লিখতে পারো। আর পরবর্তী যে সমাধানগুলো তোমরা চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, তোমাদের সাবস্ক্রাইব করলে কোনো প্রকার কষ্ট হবে না, শুধু হাতের একটু টাচেই আমার অনেক অনুপ্রেরণা সৃষ্টি হয় ভিডিও তৈরি করার। তাই আমি বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।